একটা থাম্বনেইল বানাতে পারেন। তো আমরা সরাসরি কাজে চলে যাই। নিউ থেকে আপনি এখানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এটাতে ক্লিক করুন, ক্লিক করার পর ডাবল ক্লিক করে ওপেন করুন। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করার পরে এরকম আসবে। তো প্রথমে আমরা হচ্ছে এই দুটো আমরা রিমুভ করবো। রিমুভ করার জন্য এই কর্নারে মাউস কার্সরটি রেখে আপনি লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে এই যে এরকম আসবে, কাট করে দেবো। আমরা কাট করে দিচ্ছি। তো এখানে সাদা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ এসেছে। তো আমরা এখানে মাউসের কার্সরটি রেখে লেফট ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যেটা ওইটাতে ক্লিক করেছি, ওইটাতে ক্লিক করে এখানে পিকচার ও টেক্সচার ফিল্ম মেবি, তো ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে। তো আপনি যদি কোনো একটা পিকচার নিতে চান তাহলে পিকচার আপনি ইম্পোর্ট করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে কোনো একটা যদি টেক্সচার নিতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে সুন্দর সুন্দর অনেক কিছু দেওয়া আছে। তো এটা আমি অনেক সময় এটা ব্যবহার করি। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে নিয়ে। তো আপনি যদি কোনো একটা ম্যানুয়াল একটা ছবি আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ওপেন হবে। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর আপনি সিলেক্ট করবেন যেখানে আপনি রেখেছেন ছবিটি। তো আমি পিকচারে চলে যাচ্ছি। পিকচার থেকে ওয়ালপেপার থেকে আমি যে কোনো একটা আমি সিলেক্ট করছি এখান থেকে। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। তো এখন অ্যাপ্লাই টু অল এরকম দিয়ে দিলাম আমি। তো এখন আমাদের কাজ হবে, এখানে সামনে আমাদের কিছু লিখতে হবে। লেখার জন্য আমরা এখান থেকে যে হোম এটাতে ক্লিক করা থাকতে হবে। এখানে ক্লিক করে আমি এটা এরকম টান দিয়ে ড্র্যাগ করে আমরা এরকম বড় একটা ঘর নিব। এটাকে আর কি টেক্সট বক্স বলে। তো এরকম ঘর নিব। ঘর নেওয়ার পর এটার মাঝখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লেখা শুরু করতে পারবো। তো আপনি শুরুতে লিখে নেবেন আপনি যা লিখতে চান। তো আমি এখানে বাংলা লিখতে চাচ্ছি। বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড থাকলে খুব ভালো হয়। আর আপনি যদি এখন আমি মনে করি সবাই বর্তমানে অভ্র কিবোর্ড ব্যবহার করে। তো অভ্র যদি আপনি চালিয়ে থাকেন তাহলে F12 যেটা আছে ওইটাতে ক্লিক করুন। ওইটাতে ক্লিক করলে বাংলা লেখা শুরু হবে। তো এখন আমরা অনেক সময় চাই যে বিভিন্ন ধরনের স্টাইলের বাংলা ফন্ট ব্যবহার করতে। তো এক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেই প্রবলেমটা আপনাদেরকে দেখাই আমি। ধরুন এখান থেকে আমি শরীফ ফাদার যেটা আছে আমি সেই ফন্টটা আমি ব্যবহার করব। শরীফ ফাদার এনসি যেটা আছে, এনসি এটা হচ্ছে শরীফ ফাদার এনসি যেটা সেটা। তো এটা আমরা অনেকে ব্যবহার করি। এটা মোটামুটি ভালো একটা ফন্ট। এটা সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার পর দেখুন এখানে আমি যদি লিখছি, আমি বাংলা লিখতে যাই বয়কার পা, কিন্তু এখানে দেখুন দন্তান্ন ধ এরকম লেখা আসছে। তো আমরা এখানে কী করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে অভ্রর যে সফটওয়্যার সেই সফটওয়্যারে টুলসে যাব। এখান থেকে আমরা অ্যান্সার সিলেক্ট করে দেব, ইউজ অ্যান্সার এনিওয়ার। তারপর আপনি হচ্ছে F12 আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সহজেই বাংলা লিখতে পারবেন, খুব সহজে লিখতে পারবেন। তো আমি এখানে লিখছি যে কী দেওয়া যায়, আগস্ট মাসে যেসব ফল চাষ করবেন। তো এখান থেকে আমরা পুরোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু বোল্ড দিলে একটু ভালো দেখাবে। তারপর আমরা এটার সাইজ ফন্ট সাইজে বাড়িয়ে দেবো। এটা কিন্তু পারফেক্ট আমার মনে হয়। তো এটা মাঝখানে করে দিব আমরা। ফর্মে ক্লিক করা থাকতে হবে, মাঝখানে দিলাম। এখন দেখুন কালার একটা অন্যরকম একটা আছে, কালো ভালো লাগছে না। আমরা আপাতত এটা আমরা হচ্ছে আগে হলুদ করে দিই, দেখে কেমন দেখা যায় হলুদে। তো এখন আমরা এখানে ফরম্যাটটা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে আপাতত একটা মেবি ভালো আছে, আগস্ট মাসে যেসব। আচ্ছা, তো এটা হয়ে গেল। এটা হওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার এটা এরকম টেনে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে এরকম আমরা বড় করব। হ্যাঁ, এরকম একটা টেক্সট বক্স হয়ে গেল। আপনারা এখন লিখবেন বাকিটুকু আগস্ট মাসে যেসব সবজি চাষ করবেন অথবা ফল চাষ করবেন। আমি লিখছি এখানে দেখুন আবার হচ্ছে এটা কিন্তু আমাদের অন্য টেক্সটে চলে গিয়েছে। তো আবার আমরা হচ্ছে শরীফ ফাদার যেটা রয়েছে আমরা সেটাতে আমরা ক্লিক করব। শরীফ ফাদার এই যে দেখুন এটা প্রথমে চলে এসেছে। তো এখন আমরা এখন আমরা লিখবো বাকিটুকু আগস্ট মাসে যেসব সবজি অথবা ফল সামথিং হ্যাপেন্ড মেবি ফল চাষ করবেন।
ফন্ট একটু বাড়িয়ে দিলাম আমি। এটা কিন্তু পারফেক্ট আমার মনে হয়। তো তারপর আমরা এটাতে ক্লিক করে মাঝখানে দেবো, মাঝখানে দেওয়ার পর আমরা এটার সাইজ যদি আমরা এটা সমান রাখি তাহলে কিন্তু একটা ভালো দেখা একটা বিষয় আছে, ভালোই লাগবে কিন্তু আমাদের। তো এরকম করলাম, এটা একটু এদিকে চাপিয়ে দিব। দেখুন পারফেক্ট হয়েছে আমার মনে হয়। তারপর আমরা ক্লিক করবো এই যে এই ফরম্যাটে। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি এটা যদি সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু এখানে ফরম্যাটটা শো করবে না। তো আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এখানে দেখুন ফরম্যাটের যে অপশনটা সেটা চলে আসবে। তো এখান থেকে আপনি ফরম্যাট থেকে আগের মতো যেটা আমি বললাম, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এটা দিলাম, দেখুন এটা একটু ভালো হয়েছে আমার মনে হয়। ফল চাষ করবেন। আচ্ছা, আমরা যদি দেখুন যে এটা কিন্তু একটা টেক্সট বক্স, এই বক্সের বাইরে যদি আলাদা একটা দাগ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখুন শেপ আউটলাইন এরকম কিছু দেওয়া আছে। দিলাম, দেখুন এই যে বাইরের দিকে কিন্তু একটা আলাদা একটা শেপ চলে এসেছে। তারপর এটাতে আমরা একটা শেপ দিব। শেপ দিলাম। তারপর হচ্ছে আমরা এটা এখান থেকে কিন্তু আমরা এটা ড্রাগ করে নিচ করতে পারবো। তো এখন একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা নিচে কিন্তু আন্ডারলাইন রয়েছে। এটা হচ্ছে আসলে কম্পিউটার সিস্টেম বা মাইক্রোসফট সিস্টেমে দেওয়া আছে যে বানান ভুল হলে এগুলো নিচে দাগ দেওয়া থাকবে। তো যেহেতু হচ্ছে বাংলা মেবি ওই রকমভাবে অ্যাড করা নেই, সেই জন্য বাংলা যতগুলো শব্দ লেখা হয় না কেন সবগুলোতে এরকম ভুল ধরে আর কি। তো আপনি এটা সহজেই সলভ করতে পারবেন। এটা আপনি এখানে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু, এখানে আপনি লিখবেন স্পেলিং। স্পেলিং লেখার পর দেখুন লেখা কিন্তু হচ্ছে না, যে আমরা যখন ANSI আনসি যেটা সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করার পর কিন্তু আমাদের লেখায় সমস্যা হচ্ছে। এর পরতে ক্লিক করে আবার সব ঠিকঠাক করতে পারবেন। তো আমরা লিখব স্পেলিং। স্পেলিং এই যে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ইগনোর অল, বারবার ইগনোর অল দিব আমরা। দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এটা সিলেক্ট করলাম আপাতত। সিলেক্ট করার পর এখানে শেপ ফিল, এটা যদি আপনি দেন তাহলে এটা হচ্ছে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন এটার মাধ্যমে। এটা ভালো লাগছে, এটা চেঞ্জ করা যায়। শেপ ইফেক্ট, শেপে কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে। দেখুন অনেক ধরনের ইফেক্ট, আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু মোটামুটি ভালো একটা কোয়ালিটির একটা ইফেক্ট ধরা যায়। তো আমি এটা নিলাম, এটাতে আমি দেবো। দেখি দেখুন এটা পিছনের দিকে কিন্তু একটা আলাদা একটা মানে শ্যাডো সিস্টেম এসেছে। আপনি কিন্তু এটা এই যে এই পাশে গিয়ে কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো যাই হোক ওই ব্যাপারে আমি আর যাচ্ছি না। তো এখানে আপনাদের টেক্সট, সেই টেক্সটগুলো আপনি সহজেই এখান থেকে এডিট করতে পারবেন। টেক্সট ফিল দেওয়া আছে, টেক্সটের যে কালার সেই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। টেক্সট আউটলাইন, এই যে টেক্সটের বাইরে যদি আপনি একটা আউটলাইন দিতে চান দিতে পারবেন। দেখুন টেক্সটের চারদিকে কিন্তু একটা লাল একটা আভা এসেছে, তো এটা দিতে পারবেন। খুব বেশি ভালো লাগছে না, দিচ্ছি না আমি সেই জন্য। আর টেক্সট ইফেক্টস, শ্যাডো সিস্টেম করতে পারবেন, রিফ্লেকশন সিস্টেম করতে পারবেন, এই যে এরকম রিফ্লেকশন হবে। তো যাই হোক এত কিছু দিচ্ছি না, এটাই মোটামুটি অনেক ভালো হয়েছে আমি মনে করি। তো তারপর আপনি যদি চ্যানেলের নাম যদি লিখতে চান তাহলে কি করবেন, আবার টানবেন, টানার পর এরকম টাইমলাইন আমার চ্যানেলের নাম লিখছি। আর আপনারা আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে এই যে আপনাদের জন্য যেগুলো বানাচ্ছি এটা করার আগ্রহ আমাদের আসলে বাড়ে অনেক। তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, সাবস্ক্রাইব করলে অবশ্যই খুবই খুশি হব। তো এটা নিচে দিলাম, এখন এটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে কালার চেঞ্জ করবো এইভাবে আমরা দিতে পারি। শেপ আউটলাইন, তারপরে স্পেলিং এর যে সমস্যাটা হয়েছে তো যাই হোক সবকিছু ঠিকঠাক। আমরা এখন এটা সেভ করব। এখানে যদি আমরা সেভ দিই তাহলে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের যে ফাইল, সেই ফাইল আকারে সেভ হবে। তো আমাদের তো দরকার হচ্ছে ইউটিউবের জন্য যে থাম্বনেল, সেই থাম্বনেলটা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটা জেপিজি অথবা পিএনজি ফাইলে আমাদের এটা কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেওয়ার পর দিস পিসি
ডেস্কটপ সিলেক্ট করি, রিনেম করবেন। এখান থেকে আপনি পেনজি অথবা জেপিজি পেনজি দিচ্ছেন, তো পেনজি যে এটা যে হচ্ছে এক্সটেনশন সেটা যুক্ত হয়ে যাবে। তারপর আমরা সেভ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অল স্লাইড, আপনি যদি অনেকগুলো স্লাইড যদি করে থাকেন, অনেকগুলো যদি আপনার যে এইগুলো থাম্বনেলগুলো যদি কয়েকটা বানিয়ে থাকেন তাহলে অল স্লাইড দেবেন। আর আমরা যেহেতু একটাই বানিয়েছি, জাস্ট দিস ওয়ান, এটাতে ক্লিক করছি। দেখুন এটা এখানে ক্রিয়েট হয়েছে। মোটামুটি এরকম হয়েছে। তো আপনারা চাইলে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।